মোহাম্মদ রাশেদুল ইসলাম, পিতা মোহাম্মদ সাফাত হোসেন, গ্রাম পিরলি, কালিয়া নড়াইল। আমরা 6 ভাই 1 বোন, বাবা মা জীবিত। আমাদের পঞ্চমতম ভাই মোহাম্মদ জায়েদ হোসেন, সে একজন আমাদের এলাকার ঘের ব্যবসায়ী। সে ঘের ব্যবসার আগে কোচিংয়ের সাথে সম্পৃক্ততা ছিল। সে নিজস্ব উদ্যোগে গত 7-8 বছর আগে থেকে সে ঘের ব্যবসার সাথে সম্পৃক্ত হয় এবং তার এই ব্যবসার সাথে সম্পৃক্ত হওয়ার পর থেকেই পরামর্শ দিয়ে আমরা বিভিন্ন সময় তাকে সহযোগিতা করি। কিন্তু তার ব্যবসার লাভ লস, ব্যবসা সংক্রান্ত কোনো তথ্য কিংবা কোনো প্রকার অর্থনৈতিক লেনদেনের ব্যাপারে আমরা কেউ অবগত আগে থেকেই ছিলাম না, এখনও নাই। সে তার ব্যবসার পরিচালনার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান, এনজিও সংস্থা, ব্যক্তি মালিকানা সমিতিদের কাছ থেকে বিভিন্ন সময়ে ঋণ গ্রহণ করে। যে ঋণের গ্রান্টার হিসেবে আমাদের ফ্যামিলির সদস্যদেরকেও যোগ করা হয়। সে ব্যবসায়িক কারণে তার সেই ঋণের কোনো ব্যাপারেই আমাদের কাউকেই কখনোই অবগতি করতো না, যে সে ঋণ পরিশোধ করতেছে নাকি করতেছে না, কারো কাছ থেকে ঋণ আনছে নাকি আনে নাই, কী করছে, কোনো বিষয় আমাদের সাথে শেয়ার করতো না। ইভেন আমরা কোনো কিছু জানলেও তাকে জিজ্ঞেস করলে সে কোনো কিছুই স্বীকার যেত না। সে বলতো যে আমার ব্যবসা আমি বুঝবো, তোমাদের কাউকেই এই বিষয়ে নাক গলানোর দরকার নাই বা কাউকে এই বিষয়ে অবগত হওয়ার দরকার নাই, আমার ব্যবসা আমি দেখবো। এই করতে করতে সে ইতিমধ্যেই কয়েকটা ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ খেলাপির তালিকায় অন্তর্ভুক্ত হয়, প্লাস সে অনেকগুলা মামলার সাথেও জড়িত হয়, যেগুলো আমরা পরে জানতে পেরে তাকে বিষয়গুলো সঠিকভাবে জেনে একটা সমাধানের আমরা চেষ্টা করি। কিন্তু সে আমাদের কোনো বিষয়ে কোনো পরামর্শে সে কর্ণপাত না করে তার সমস্যা সে সমাধান করবে বলে সে বারবার এই বিষয়টা আমাদের বলে আশ্বস্ত করে এবং সে নিজের সমাধান নিজে করার চেষ্টা করে। কিন্তু সে সমাধান না করে উল্টো আরও সামাজিকভাবে সে হেনস্থা এবং সে আরও বিপর্যয়ের দিকে চলে যায় এবং তার এই বিপর্যয়ের সাথে পুরো ফ্যামিলি বিভিন্নভাবে সমাজের মানুষ দ্বারা, আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা, সামাজিক প্রতিষ্ঠান দ্বারা ক্ষতিগ্রস্ত, অপমান অপদস্থ এবং ক্ষুদ্র অভিযোগ এর আমরা শিকার হই। যার কারণে আমরা প্রত্যেকটা বাকি ভাইগুলাই ব্যক্তিগত প্রতিষ্ঠান এবং স্বনামধন্য ব্যবসার সাথে জড়িত। এই আমাদের মানহানি প্লাস হলো সামাজিকভাবে আমরা অনেক অপমান অপদস্থের শিকার হই। এর অপমান অপদস্থের শিকার হওয়ার পরেও তাকে আমরা বুঝিয়ে একটা সাধারণ এবং স্বাভাবিক জীবনে আনার আমরা চেষ্টা করি, কিন্তু সে বরাবরই সে উগ্র এবং আমাদের ফ্যামিলি বিরোধী, প্লাস হলো ভাইদের অনুশাসন বিরোধী এবং সে একটা পুরো একটা মানে সামাজিক বিরোধী একটা মানুষ সে। যার কারণে সে টোটালি আমাদের কোনো কথায় সে কর্ণপাত না করে সে তার স্বাভাবিক কর্মকাণ্ড যেটা সে করে যাওয়ার জন্য সে করে যায়। এহেন পরিস্থিতিতে গত কিছুদিন আগেও সে তার মামলার বিষয়ে এবং তার যে বিভিন্ন সময় তার ওয়ারেন্ট হয়, এই ওয়ারেন্টের বিষয়ে আমাদের ফ্যামিলির যারা গ্রান্টার থাকে, আমার বাবা একজন বৃদ্ধ মানুষ, তার বয়স প্লাস 80 আপ। এখন উনাকেও গ্রান্টার করার কারণে উনিও ওয়ারেন্টের শিকার হয় এবং ওনাকেও অপমান অপদস্থর পর্যায়ে নিয়ে যাওয়া হয় এবং ফ্যামিলির বাকি সদস্যদেরও তার ঘের সংক্রান্ত জটিলতায় মানে বিভিন্নভাবে জড়ায়ে আমাদেরকেও সেই সদস্যের মানে সাথে জড়িয়ে আমাদেরও বিভিন্ন রকমের মামলা বা অভিযোগের ভিতরে অভিযুক্ত করে আমাদেরও সামাজিকভাবে হেনস্থা সে প্রতিনিয়ত এখনও করে যাচ্ছে। এখন এমন পরিস্থিতিতে সে আমাদের সামাজিক, পারিবারিক
সামাজিকভাবে এবং ব্যক্তিগতভাবেও অনেক আর্থিক এবং সম্পত্তিগত ক্ষতি সাধন করেছে। তার দ্বারা আমরা প্রতিনিয়ত ক্ষতি সাধিত হচ্ছি বিধায় আমরা অবশেষে নিরুপায় হয়ে, অসহায়ের মতো নিরুপায় হয়ে আমরা বিজ্ঞ নোটারি পাবলিকেশনের মাধ্যমে তার সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যক্তিগত কর্মকাণ্ড, ব্যবসায়িক কর্মকাণ্ড এবং তার আইন বিরোধী সামাজিক যত কর্মকাণ্ড আছে সমস্ত কর্মকাণ্ড এবং ব্যক্তি হিসেবে তাকে সমস্ত কিছু থেকে আমরা বয়কট প্লাস হলো আমরা পরিত্যাগ ঘোষণা করতেছি। এবং এই ঘোষণাটা আমার পরিবারের বাকি সদস্যদের পক্ষ থেকে আমি প্রতিনিধি হিসেবে ঘোষণা করতেছি এবং এটা বিজ্ঞ নোটারি পাবলিকেশনের মাধ্যমে এই আমি ঘোষণা করতেছি। প্লাস হচ্ছে আমি তার অনুগত যারা আছে বা তার সাথে লেনদেন যারা করেন তাদের সবাইকে আমি একটা বিষয় জানাতে চাচ্ছি যে তার সাথে আমাদের পরিবারের বাকি সদস্যের কোনো প্রকার কোনো লেনদেন নাই, আগেও ছিল না, এখনও নাই এবং ভবিষ্যতে কোনো লেনদেন বা কোনো রকমের কোনো কার্যকলাপের জন্য আমরা কেউ দায়ী থাকবো না। তার সমস্ত কর্মকাণ্ডের জন্য সে একাই দায়ী এবং তার পরবর্তী কোনো কিছুর জন্য আমরা ফ্যামিলির কোনো সদস্য দায়ী থাকবো না, এই মর্মে ঘোষণা করতেছি। অনেক সুন্দর। আপনার নাম এবং আপনার পরিচয়টা আরেকবার। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, পিতা সাখাওয়াত হোসেন, গ্রাম পিরোলি, কালিয়া নড়াইল। আপনি যে ভাইটার বিরুদ্ধে অভিযোগ, মোহাম্মদ জাহেদ হোসেন আমার ভাই, পঞ্চম তরুণ। আজকে তো আপনার এই বাড়ি পিরোলি। আসলে কি হচ্ছে মানে ভাই পূর্বে যেটা উল্লেখ করলো এটাই আমাদের অভিযোগ। আমরা পরিবারের অন্য যে সদস্য আছে সবাই হচ্ছে আলোচনা করে একটা ফাইনাল ডিসিশনে হচ্ছে যে এসেছি, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের ফাইনাল ডিসিশন। ঠিক আছে। আর করেই বলিছে পাশের থেকে কিছু বলার বলিছে ঠিক আছে। না, একটু বসুক।